হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাসের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় কি কারণে মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে তার উপরে আলোচনা। আমি কয়টা পয়েন্ট বলবো, এই কয়টা পয়েন্টের কারণে মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে। আপনার বিষয়টা অবশ্যই ভালো করে দেখবেন। ফার্স্ট ক্লাস দেখলে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। এক নম্বর ইস্যু হলো ফেব্রিক শ্রিঙ্কেজ, অর্থাৎ ডাইং স্টেজে ফেব্রিকের সিঙ্কেজ যদি খারাপ থাকে, অর্থাৎ 5 আপ যদি সিঙ্কেজ থাকে, -5 আপ, -7, 8, 10 বা 12, 15 or 20 মাইনাস যদি সিঙ্কেজ থাকে, তাহলে ওই ফেব্রিক কখনোই কাটিং এ উঠানো যাবে না এবং ফেব্রিকের মেজারমেন্ট অবশ্যই ডিসক্রিমিনেন্সি হবে। অর্থাৎ আমরা যখন মাল সিলাবো তখন ওইটা এসে পরে ঝামেলা হবে। অবশ্যই ফেব্রিক স্টেজে বা নিটিং স্টেজে মেজারমেন্ট যাতে ডিসক্রিমিনেন্সি না হয় বা সিঙ্কেজ যাতে ঠিক থাকে, সেই জিনিসগুলো সুতার কাউন্ট দেখে বা সুতার কাউন্ট ঠিক করে স্টিল লেন্থ ঠিক রেখে তারপর নিটিং করে ডাইং এ দিয়ে অবশ্যই সিঙ্কেজ বিলো 5 করে ফেব্রিক স্টেজ থেকে কাটিং এ আনতে হবে। তাহলে মনে রাখতে হবে যে অবশ্যই ফেব্রিক অবস্থায় ডাইং এর জন্য সিঙ্কেজ 5 -5 আপ যেন না হয়, +-5 আপ যেন না হয়, তাহলে অবশ্যই মেজারমেন্ট কিন্তু ডিসক্রিমিনেন্সি হবে। 2 নম্বর কারণ ফেব্রিক রিল্যাক্সেশন, অর্থাৎ কোনো ল্যাকড়া ফেব্রিক বা ভিসকস বা পলিস্টার এই জাতীয় কোনো ফেব্রিকে বা চায়না ফেব্রিক, তার ভিতর স্পান্ডেক্স আছে, এই ধরনের কোনো ফেব্রিকে যদি প্রপার রিল্যাক্সেশন না হয় তাহলে অবশ্যই মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। যদি লেখা হয় 24 আওয়ার্স রিল্যাক্সেশন রাখতে হবে এবং ভিসকসের ক্ষেত্রেও 24 আওয়ার্স রিল্যাক্সেশন রেখে তারপরে লে দিতে হবে। তাই রিল্যাক্সেশন অবশ্যই মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 3 নাম্বার হলো আপনার ওভারলে। যদি যদি অতিরিক্ত হয়, অর্থাৎ যে জায়গায় রিকোয়ারমেন্ট 70 থেকে 80টা, সে জায়গায় যদি আপনার 150 লে বা 200 লে দেন, অবশ্যই মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হবে এবং সেটা কন্ট্রোল করা অবশ্যই যাবে না। অবশ্যই একটা নির্দিষ্ট মাপের দিতে হবে, অর্থাৎ সিঙ্গেল জার্সিতে 80 থেকে 100-র ভিতর দিতে হবে, ফিলিসে 50 থেকে 60-এর ভিতর রাখতে হবে। এভাবে কন্ট্রোল করে বা এর হাইটটা ঠিক রেখে মেজারমেন্ট কন্ট্রোল করতে হবে। একটা জিনিস হলো যে অবশ্যই আপনার যে লেন্থ, সেটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্যে দিতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড হলো 5 গজ। 5 গজের ভিতর সবসময় লেন্থ রাখতে হবে। অর্থাৎ যদি আমি টেবিলের এ মাথা থেকে ও মাথা দিয়ে দিই, তাহলে দেখা যায় মাল কাটার পর অবশ্যই 2 সেম প্লাস হতে পারে বা 2 সেম মাইনাস হতে পারে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে দেওয়ার সময় অবশ্যই যেন টানাটানি বা লুজ, লেতে যেমন পর্যাপ্ত লোকেরও একটা বিষয় থাকতে পারে, অর্থাৎ স্পিডিং এর একটা বিষয় থাকতে পারলে অনেক সময় টাইট হয় বা টান হয় বা লুজ হয়, এই কারণেও মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে। সাধারণত এসব কারণেই মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হয়। আরেকটা কারণ হচ্ছে জিএসএম, যদি আপনার রিকোয়ারমেন্ট 200, আপনার জিএসএম আছে 200, দেখা গেছে ডাইং স্টেজে 220, 220 তো বেশি হয়ে গেছে, তখন স্ট্যান্ডার্ড বা কম্প্যাক্টিং এ যদি এই জিএসএম টা ঠিক করে বা অ্যাডজাস্ট করে, তখন দেখা যায় যে সিঙ্কেজের পরিমাণ বেড়ে যায়। এরকম কাপড় থাকলেও আপনার মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে। এসব বিষয় খেয়াল রাখলে আপনার মেজারমেন্ট ঠিক থাকবে এবং মেজারমেন্ট কন্ট্রোলে থাকবে। আশা করি এই ভিডিও থেকে অবশ্যই কিছু শিখছেন এবং জানছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।